শেখ হাসিনার পদত্যাগের পর গণভবন, সংসদ ভবন আর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। একই সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চলে আওয়ামী অফিস, বিভিন্ন টিভি ভবনেও। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। পদ ছেড়ে দিয়ে শেখ হাসিনার পদত্যাগের খবর চাউর হতেই রাজধানী ঢাকা জুড়ে স্লোগানে মুখর হয় আন্দোলনকারী ও জনতা। জাতির উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধানের ভাষণের আগেই প্রথমে শাহবাগ এবং পরে খবর পেয়ে সবাই হাঁটতে থাকে গণভবনের দিকে। গণভবনের সব ফটকের দরজা থেকে তখন সরে গেছে নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরা। একরকম ফাঁকা গণভবনে ঢুকে পড়ে সাধারণ মানুষ। গণভবনে ঢোকার পরই আক্রোশ দেখায় সাধারণ জনতা। গণভবনের তৈজস থেকে শুরু করে ফ্রিজ, টিভি, এসি এমনকি দরজাও ভেঙে ফেলে আন্দোলনকারীরা। পরে যে যার মতো গণভবনের জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতে থাকে মানুষ। যদিও বের হওয়ার পথে আন্দোলনকারী শিক্ষার্থীরা গণভবনের বিভিন্ন গেটে আটকে দেয় বেশিরভাগ জিনিসপত্র। শিক্ষার্থীদের আহ্বান ছিল বিজয় দেখার জন্যেই গণভবনে আসা, লুটের জন্য নয়। গণভবনে ঢোকার আগে পরে বিক্ষোভে উত্তাল মানুষ নিরাপত্তাবিহীন সংসদ ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করে তাণ্ডব চালায়। গণভবন, সংসদ ভবন ছাড়াও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি এবং আওয়ামী লীগের বেশ কয়েকটি অফিসে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। একই সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়েও ভাঙচুর চালায় অনেকে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।